আসসালামু আলাইকুম। আমরা আজকে অনুশীলনী 6.1-এর অঙ্কগুলো করব। তো আমাদেরকে বলা হয়েছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো 3 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করেন। এখানে উপরে আছে হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, আর নিচে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই, প্রথমে আমরা এই কিউবগুলো ভাঙব। যেমন এক্স কিউব, এই কথাটার অর্থ হচ্ছে এক্স গুণ এক্স গুণ এক্স। এটা প্রত্যেকটা এক একটার সাথে গুণ আকারে আছে, এই জন্য এখানে গুণ চিহ্ন। ওয়াই কিউব মানে ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই, গুণ জেড কিউব মানে জেড গুণ জেড গুণ জেড। এবার নিচেও একইভাবে এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স গুণ এক্স, ওয়াই স্কোয়ার মানে ওয়াই গুণ ওয়াই, জেড স্কোয়ার মানে জেড গুণ জেড। ওকে, এবার হচ্ছে একটা এক্স কাটা, দুইটা কাটা, তারপর হচ্ছে একটা ওয়াই কাটা, দুইটা কাটা, জেড 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 জেড। তাহলে এখানে রয়ে গেল কি একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। তাহলে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার পরবর্তী 10 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করি। এখানে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, আর নিচে আছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। এখন এই দুইটা রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য আমাদের এই দুইটা রাশিকে হচ্ছে মিডল টার্ম ব্রেক করতে হবে। মিডল টার্ম ব্রেক কীভাবে করব? মাঝখানেরটা ভেঙে দুইটা রাশি বানাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি, প্রথমে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার, তারপর হচ্ছে এখানে আছে 2x। 2xকে এমনভাবে ভেঙে দুইটা রাশি করতে হবে যাতে এই দুইটার গুণফলের সমান হয়। এখন আমরা লিখতে পারি হচ্ছে প্লাস 5x মাইনাস 3x, প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15x স্কোয়ার। তো 5 থেকে 3 গেলে 2। একইভাবে নিচের রাশিটাকে আমরা মিডল টার্ম ব্রেক করব। এটাকে লিখতে পারি এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার, 9xকে ভেঙে এই দুইটা মিলাইতে হবে। তাহলে 9কে ভাঙলে 4 আর 5 পাওয়া যায়, 4 আর 5 গুণ করলে 20 হয়। তাহলে প্লাস 4x প্লাস 5x প্লাস 20, যে প্লাসে প্লাসে প্লাস, 4 5 20 এক্স স্কোয়ার, এই যে 20 এক্স স্কোয়ার। এখন আমরা কি করব? এই দুটো থেকে কমন নেব, এক্স স্কোয়ার আর 5x, এটা থেকে কমন যায় হচ্ছে এক্স কমন যায় দুটো থেকে। তাহলে এক্স কমন নিলে এখানে থাকে এক্স, প্লাস এক্স চলে গেলে থাকে 5। একইভাবে এখানে যদি -3 কমন নেই, এই মাইনাস কমন নিলে ভিতরে সাইন চেঞ্জ হবে, এক্সের সাইন আছে মাইনাস হয়ে যাবে প্লাস, 15 সাইন আছে মাইনাস হয়ে যাবে প্লাস, 3 দিয়ে 15কে ভাগ দিলে 5 বার যায়। একইভাবে এই দুইটা থেকেও কমন নেব, এখান থেকে এক্স কমন যায়, এক্স প্লাস 4 প্লাস এখান থেকে 5 কমন যায়, 5 কমন গেলে এখানে থেকে হচ্ছে এক্স প্লাস 5 20-এর মধ্যে যায় 4 বার। এখন এখানে কমন টার্ম আছে কি এক্স প্লাস 5, এক্স প্লাস 5, তাহলে দুইটা থেকে একটা নেব, এক্স প্লাস 5। আনকমন আছে কি এক্স মাইনাস 3, এখানে কমন আছে এক্স প্লাস 4, আনকমন আছে এক্স প্লাস 5। এখন দেখেন এখানে এক্স প্লাস 5 ভাগ যায়, তাহলে থাকে হচ্ছে এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 4, এটাই অ্যান্সার। ওকে, আমরা এবার 15 নম্বর অঙ্কটা একটু দেখি। এখানে আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ab, আর একটা রাশি আছে ওয়াই স্কোয়ার বাই এ প্লাস 2b। ওকে, এখন আমরা প্রথম ভগ্নাংশের হর,
প্রথম ভগ্নাংশের হর কত আছে? এ স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এটা থেকে যদি এ কমন নেই, দুটা থেকে এ কমন নিলে এখানে থাকে হচ্ছে এ মাইনাস 2b। এখন আমরা প্রথম ভগ্নাংশের হর পেয়েছি হচ্ছে এ ইন্টু এ মাইনাস 2b, আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এ প্লাস 2b। ভগ্নাংশ দুটির হরগুলোর লসাগু, ভগ্নাংশ দুটির হরগুলোর লসাগু করবো আমরা। এখানে একটু ছোট্ট করে দেখাই দেই। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এ ইন্টু এ মাইনাস 2b, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এ প্লাস 2b। এখন এটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 1 বাদে অন্য কোনো সংখ্যা কি ভাগ আছে যে 3টার মধ্যেই যাবে বা 2টার মধ্যেই যাবে? নাই। সেক্ষেত্রে এই দুইটা গুণ আকারে হবে তাদের লসাগু। লসাগু কী হবে? এ ইন্টু এ মাইনাস 2b গুণ হচ্ছে এ প্লাস 2b, এ ইন্টু এ মাইনাস 2b এ প্লাস 2b। আচ্ছা, এখন আমরা এই যে দুইটা ভগ্নাংশের যে হর আছে, সম্মিলিত হর, সেই হরটাকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। এখন এখানে আছে হচ্ছে কি এ ইন্টু এ মাইনাস 2b এ প্লাস 2b, এটাকে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দ্বারা। তাহলে এখানে ভাগ করলে এ ইন্টু এ মাইনাস 2b, এই যে এ কাটা এ মাইনাস 2b কাটা, তাহলে পাওয়া যায় হচ্ছে এ প্লাস 2b। এখন এই যে ভাগফলটা পেয়েছি আমরা, এই ভাগফলটা দিয়ে হচ্ছে প্রথম ভগ্নাংশের লব ও হরকে গুণ করব। প্রথম ভগ্নাংশটা কি আছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এটাকে আমরা রূপান্তর করে নিয়েছিলাম কিসে? এখান থেকে এ কমন নিয়ে, এখান থেকে যদি কমন নিই তাহলে হচ্ছে এক্স স্কোয়ার, আর নিচে থাকে হচ্ছে এ কমন নিলে এ মাইনাস 2b, এ মাইনাস 2b। ওকে, এখন আমরা এই যে লব ও হরকে কি দ্বারা গুণ করব? এ প্লাস 2b দ্বারা গুণ করব। এ প্লাস 2b দ্বারা গুণ। ওকে, এটাকে যদি প্লাস 2b দ্বারা গুণ করি তাহলে উপরে আসে কি এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস 2b, নিচে যদি গুণ করি এ ইন্টু এ মাইনাস 2b এ প্লাস 2b। ওকে, জায়গা আছে যেহেতু পরে লাইনটা করে দেবো। উপরে থাকে কি এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস 2b। আচ্ছা, এখানে এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বির সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি? 2bর স্কোয়ার। 2bকে স্কোয়ার করলে আসে 4b স্কোয়ার। তাহলে এখানে পাইছি হচ্ছে আমরা এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। আমি এটাকে যদি একটু সাজায় লিখতে চাই আর এক লাইন বাড়ায়, তাহলে এখানে লিখতে পারি এ প্লাস 2b ইন্টু এক্স স্কোয়ার, এইটাকে লিখতে পারি হচ্ছে এ গুণ, এটা যা আছে তাই, এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। এটা এতটুকু শেষ। এবার দ্বিতীয় ভগ্নাংশ। এখানে ওটার মতো আরেকটু কাজ আছে। আবার
আবার হচ্ছে সম্পূর্ণ লসাগুটা তুলব এ ইন্টু এ মাইনাস টু বি এ প্লাস টু বি। এই সম্পূর্ণ লসাগুটাকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ। আগের বার প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করেছিলাম, এবার দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এ প্লাস টু বি। এখন এইটা দিয়ে যদি ভাগ করি এটা কাটা যায়, থাকে হচ্ছে এ ইন্টু এ মাইনাস টু বি। দ্বিতীয় ভগ্নাংশের হর থাকে এটা থাকে হচ্ছে এ ইন্টু এ মাইনাস টু বি। এবার হচ্ছে তৃতীয় ভগ্নাংশটা তুলব। এটা ভাগ করার কারণ হচ্ছে এই রাশিটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে কি ওয়াই স্কোয়ার বাই এ প্লাস টু বি। এখন আমরা কি করব, উপরে নিচে এটা দিয়ে গুণ করব। উপরে আছে কি ওয়াই স্কোয়ার, এটাকে যদি এটা দিয়ে গুণ করি গুণ এ ইন্টু এ মাইনাস টু বি। আবার নিচে আছে কি এ প্লাস টু বি, এটাকে যদি এটা দিয়ে গুণ করি এ ইন্টু এ মাইনাস টু বি। এখানে আমরা সাইড নোট দেওয়া লাগে না, তারপরে যদি লাগে তাহলে দিয়ে নেবেন যে লব ও হরকে কি দিয়ে গুণ করেছি, এ ইন্টু এ মাইনাস টু বি দিয়ে গুণ করেছি। ওকে, আমরা যদি এটাকে একটু সাজায় লিখি এখানে, তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু এ ইন্টু এখানে গুণ দেওয়া লাগে না, এ মাইনাস টু বি। তাহলে এখানে এ ইন্টু এ প্লাস টু বি, তারপর হচ্ছে এ মাইনাস টু বি। পরের লাইনে হচ্ছে এই ওয়াই স্কোয়ারটাকে আমরা শেষে নিয়ে যাব, তাহলে শুরুতে থেকে এ ইন্টু এ মাইনাস টু বি ওয়াই স্কোয়ার, জাস্ট ওয়াই স্কোয়ারটাকে শেষ অ্যান্সার, কোনো চেঞ্জ নেই। আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র হচ্ছে এটা এ রে লিখলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি টু বির স্কোয়ার, টু বির স্কোয়ার করলে হয় ফোর বি স্কোয়ার। এখানে উপরে পেয়েছি হচ্ছে আমরা এ ইন্টু এ মাইনাস টু বি ইন্টু ওয়াই স্কোয়ার, নিচে পাইছি হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার। তাহলে অ্যান্সার দুটো ভগ্নাংশ নির্ণয় করা শেষ। এবার হচ্ছে অ্যান্সার, প্রথমটার অ্যান্সার পেয়েছি কি এটা এ প্লাস টু বি ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু এ মাইনাস ফোর বি স্কোয়ার। ওকে, প্রথমটা গেল, দ্বিতীয়টা হচ্ছে এটা এ ইন্টু এ ইন্টু এ মাইনাস টু বি ইন্টু ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন।